নন্টে ফন্টে, এই নন্টে ফন্টেতে কী আছে না, কেল্টো। আচ্ছা, তো এই গল্পে সেরকমই। তার এখন একবার কি হয়েছে, এখন কেল্টুদা সবসময় তার সুপারিনটেন্ডেন্ট স্যারের কাছে সবসময় তার সে ভালো হতে চায়। সে পড়া পারুক আর না পারুক, সে মোটামুটি ভালো হতে চাইবেই। যে কোনো কারণে মোটামুটি হয়তো স্যারকে অন্য কোনো দিক দিয়ে হেল্প করবে, বা হয়তো এদেরকে ঠকিয়ে স্যারের কাছে ভালো হতে চাইবে। সেরকম করতে করতে এখন একদিন কি হয়েছে, যে মানে শক্তি প্রদর্শন, মানে কার কতটা শক্তি। তো নন্টে ফন্টেও নাম দেবে বলেছিল, তো কেল্টু বলেছে যে না না, আমিই করব বলেছে। তো শুনেই তো সুপারিনটেন্ডেন্ট স্যারের খুব আনন্দ এবং গর্ববোধ, যে যেহেতু কেল্টুরাম একটাই করবে। কিন্তু দেখে বলছে যে শরীরে তো এই যে অবস্থা, কিছুই তো অবস্থা নেই, কী করে তুলবে। ওয়েট নাকি তার এখন 1 কুইন্টাল মতন ওয়েট। সেই যে 1 কুইন্টাল ওয়েটটা এখন তুলবে কী করে। এখন কি করে, একটা রুমের ভেতরে এখন প্রত্যেক দিন একদম দরজা জানলা সব বন্ধ করে তার সারা দিন রাত্রি তারা বসে আছে, কিছু আর করছে না। এদিকে এখন নন্টে ফন্টে কী করে, এদিক দেখে সেদিক দেখে বলে কী ব্যাপার হলো, কেল্টুদার কেন কোনো সাড়া শব্দ নেই, কিছুই নেই, কেল্টুদা কী করছে। সুপারিনটেন্ডেন্ট স্যার বলে, এই নন্টে ফন্টে শোন। কি বলে যে কেল্টুর কোনো সাড়া শব্দ পেয়েছিস? বলে না না, কোনো কিছুই পাচ্ছি না। তারপরে এখন বলে যে আচ্ছা ঠিক আছে, এদিক সেদিক এখন নজর রাখে, বলে যে কেল্টুতে বের হচ্ছে না কেন। এই করতে করতে এখন একদিন তার এখন আইডিয়া এলো, কি হলো, সে যে থার্মোকলে যে থালাগুলো যে হয় সাদাগুলো, ওই সাদাগুলোকে কী করেছে, রং করেছে। আর ওই একটা ওই পাটকাঠি বলুন আর যাই বলুন, এই বাজার ওপাশ মোটামুটি দিয়ে দিয়েছে। ব্যাস, রং করে দেওয়ার ফলে কি হয়েছে, সে যে অরিজিনালগুলো যেরকম দেখতে, আর এটাও ঠিক সেরকম দেখতে হয়েছে। ব্যাস, বলা যায় শোন আমার শক্তিটা বারে দেখা গেল সে ব্যাস এই করে তুলে নিল। বড় জোর হয়তো 200 গ্রাম ওজন হবে, কিন্তু সে তার 1 কুইন্টাল তো নয়। যাই হোক, তুলে দিল। সুপারিনটেন্ডেন্ট স্যারকে বলে যে স্যার, কেল্টুদার এখন এত শক্তি হয়ে গেছে, তুলছে দেখুন। বলে কোথায়? বলে যে কেল্টু বাবা দরজা খুল। তারপরে সে তো দরজা খুললো। খোলার পরে দেখা গেল যে স্যার আপনি এসেছেন। বলে কই হচ্ছে কেল্টু শোনা, একবার তুলে দেখাও তো। দেখা গেলো সে তো তুলে দিল। ব্যাস, আরে তুই কী করে তুললি, তোর এরকম শরীরে কী করে তুললি তুই? বলে স্যার এগুলো পারতে হয়। এই বলে তার তো একদম চোখটা উঠিয়ে এমন অবস্থা যেন মনে হলো তার মতন বীর আর বিশ্বে কেউ নেই। ব্যাস, হয়ে তো গেল। এবারে যেদিন মানে প্রতিযোগিতা হওয়ার কথা, এখন সর্বপ্রথম যে এসেছিল, সে তো মোটামুটি সে যে 1 কুইন্টালটা হোক মোটামুটি 1 হাতে উঠিয়ে দিল। সে মোটামুটি 1 হাতে হোক আর মোটামুটি 2 হাতে হোক, সে মোটামুটি উঠিয়ে দিল। সবাই হাত তালি মেরে একদম একাকার কাণ্ড হয়ে গেল। এবারে কি হলো, আর ওটা হঠাৎ করে চলে গেল কেন না, কেল্টু কী করেছে, অন্যান্য ছেলেদের সঙ্গে মোটামুটি যোগাযোগ করে কি করেছে, মোটামুটি লাইটটা অফ করে দিয়েছে। এবার লাইটটা অফ করে দেওয়ার পরে কী হয়েছে, সেই যে 1 কুইন্টালটাকে মোটামুটি অন্যদিকে সরিয়ে দিয়েছে। হলো, এবারে কি হয়েছে, সে এবারে ওই সময় সেই যে মোটামুটি যে তো 200 গ্রাম ওজনের যে জিনিসটা, সেটা নিয়ে এসে রেখেছে, সেই যে থার্মোকলের দিয়ে যেটা তৈরি করেছে সেটা রেখেছে। তারপরে কি হয়েছে, যে মোটামুটি রেখে দেওয়ার পরে সে তো আসার আগেই মোটামুটি আলোটা জ্বালিয়ে দিয়েছে, ওই যে নন্টে ফন্টের মধ্যে যেহু একজন, এই যে আলোটা জ্বালিয়ে দেওয়ার ফলে সে আর হঠাৎ আসতে পারেনি। সে না মোটামুটি আসার ফলে এদিকে কি হয়েছে, একটা হাই স্পিড একটা ফ্যান রেখেছে। এইবারে
যেহেতু কেলটুটা উঠছে আস্তে আস্তে, আর এদিকে তো সবাই আছে কেলটু কেলটু বলে মোটামুটি চিৎকার করছে, আর এদিকে হাই স্পিড ফ্যানটা চালানোর সঙ্গে সঙ্গে সেটা মোটামুটি উড়েই চলে গেল। ব্যাস, তারপরে তো তাকে সুপারিনটেন্ডেন্ট স্যার একদম বলে আমার মান সম্মানটা দিলি একদম, বলে একদম তাকে ছুটে একদম থপাস ধাই একদম। ব্যাস এই অবস্থা। এখন গল্প থেকে আপনি কি জানলেন সেটাই বলবেন, যে 2 নম্বরই করেই কি অ্যাকচুয়ালি ঠিক থাকা যায়? যতই হোক 1-2 জনের কাছে হয়তো আপনি ঠিকঠাক হয়তো হয়েই যেতে পারেন, কিন্তু আর বাদ বাকি ওই জন্য 2 নম্বরই পথটা ভালো নয়। এই জন্য ঠিকঠাক থাকুন, আর আপনার অ্যান্সারটা দিলে ভালো হয়। কেমন লাগলো? ওকে ছোট্ট বন্ধুরা, ছোট্ট বন্ধু, বাই, টাটা, ধন্যবাদ।